নমস্কার, আমি সুচিত্রা। সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটি তৈরি করছি সেটির নাম হলো কোরিয়া শাকের ডাঁটা দিয়ে সিলভার কাপ মাছের রসা। দুর্দান্ত স্বাদে ভরপুর এই রেসিপিটি খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। হাতে যদি কম সময় থাকে অল্প টাইমে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। মাত্র 10 থেকে 15 মিনিটে আমি তৈরি করে নিলাম। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক, আমি কিভাবে আজ মাছের রসা তৈরি করলাম। দেখতেই পাচ্ছেন আমি বড় সাইজের 2টি সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি। তারপরে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। কাটার পরে আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম ও ভালোভাবে 2 থেকে 3 বার সুন্দর করে ধুইয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রে নিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ ও অল্প কিছু পরিমাণে সর্ষের তেল। তারপরে মাছগুলোকে ভালোভাবে আমি ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম 2 মিনিট। আমি যে এবার কোরিয়া শাকের ডাঁটাগুলো নিব সেগুলোকে ভালোভাবে কেটে নিলাম। আমি কিন্তু খুব বড় বা খুব ছোট করিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ। খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। তারপর যে আমি ম্যারিনেট করে মাছগুলো রেখেছিলাম সেগুলো একটি একটি করে ভালো করে তেলে ছেড়ে দেব। আমি একই সাথে 5 থেকে 6টি করে পিস তেলে দিয়ে উলটপালট করে সুন্দর করে ভেজে নেব। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। মাছগুলোকে আমি উলটপালট করে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। তারপর যে আমার তেলগুলো থেকে গেছিলো সেই তেলে অল্প কিছু পরিমাণে আমি দিয়ে দিলাম জিরা, তার সাথে দিয়ে দিলাম 2টি তেজপাত আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও রসুন কুচি। তারপরে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিলাম। এই যে এরকম যতক্ষণ লাল লাল না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিলাম। আমি যে ডাঁটা শাকগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ডাঁটা শাকগুলো জল ছাড়িয়ে আমি এবার কড়াইয়ে দিয়ে দিব। কড়াইয়ে দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে উলটপালট করে ডাঁটা শাকগুলোকে ভালো করে ভেজে নিলাম মোটামুটি 2 থেকে 3 মিনিট। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম আদা বাটা ও জিরা বাটা। তারপর আমি দিয়ে দিলাম পোস্ত ও সরষা বাটা। তার সাথে আমি দিয়ে দিলাম নারকেল বাটা বা নারকেলের দুধ। তারপরে সবকটা জিনিসকে দেওয়ার পরে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে জল। আমি কিন্তু এখানে খুব বেশি জলের ব্যবহার করব না, খুব অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন। তারপর সবকটা জিনিসকে আমি ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে জল দেব না, অল্প পরিমাণে জল দিয়ে রাখবো
চেষ্টা করব যে আমি রসাটা তৈরি করছি সেটা যেন গাঢ় হয় এবং সুন্দর লাগে। রসাটা যখন একটু একটু ফুটতে লাগবে তখন এইভাবে মাছগুলোকে নিয়ে ভালোভাবে ছেড়ে দিতে হবে। আর একটি খুন্তির সাহায্যে আলতোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আলতোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। আরও আমি 2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নিলাম ও তার সাথে দিয়ে দিলাম গরম মশলা। আমি গরম মশলা দিলাম, আর গরম মশলার বদলে যদি কেউ ঘি দিতে চান এখন ঘিও দিতে পারবেন। ঘি দিয়ে খেতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আমার মাছের রসা তৈরি হয়ে গেছে, এবার আমি ভালোভাবে নামিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমাদের মাছের রসা রেডি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। ডাঁটাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। দেখলেন তো, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি কি সুন্দরভাবে মাছের রসা তৈরি করে নিলাম। খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। একবার হলেও কিন্তু এইভাবে মাছের রসা তৈরি করা দরকার। যারা মাছের রসা খেতে পছন্দ করে না, এইভাবে যদি রান্না করেন সকলেই কিন্তু মাছের রসা চেটে ফুটে খাবে। দেখে বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। নমস্কার।